তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের বর্মা গ্রাম। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজা সহ গ্রামের মানুষের 10 থেকে 15টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগের তীর তৃণমূলের নেতা সোহরাব মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তার দলবলই নাকি পঞ্চায়েতের সদস্যের বাড়ি সহ ওই সমস্ত বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ বাহিনী। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুজনকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বদের দাবি এটি দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই সমস্ত ঘটনা হয়েছে। ঘটনাটা ঘটেছিল, আমরা সব বাড়িতেই ছিলাম। দিয়ে কিছু লোক এলো, এসে সব বাড়ি ঘর সব ভেঙে দিল, বাগনা বাগনি করছে, খারাপ কথা বলছে, মারধর করছে। ছোট ছেলেকে তাদের কাউকে ছাড়ে না, ছোট ছেলে বা বয়স্ক মানুষ কি ছোট ছেলে কাউকে ছাড়েনি। সব কিছু যা ছিল সব ভেঙেছে। আমরা কোনোদিন কারো কিচ্ছু এত পার্টি ফাটি কিছু আমার স্বামীরা কোনোদিন পার্টি ফাটি কিছু করেও নি, কোনোদিন কোনো বেরোয়ও নি। আমার একটাই কথা বলা শুধু যে আমরা কারোর কিছু ক্ষতি করি না, আমাদের কেন এত বড় ক্ষতিটা করলো? আমরা এর জবাব চাই। এটা কোন জায়গা? এটা বর্মা। কবে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে কালকে রাত্রে 10টা সাড়ে 10টার সময় হয়েছে। এখন থাকবেন কোথায়? এখন থাকবো কোথায়? এখানেই থাকতে হবে, আমাদের বাড়িতে এখানেই থাকতে হবে। আমরা শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের এই ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতির দাম দিতে হবে। আমরা এর থেকে বেশি আর কিছু বলতে চাইনি। আমাদের যা ক্ষতি হয়েছে আমাদের ক্ষতির দাম দিতে হবে। আসল ছিল বলতে আব্দুল্লাহ হামজা হচ্ছে মেম্বার। এই মেম্বারের পদত্যাগ চাই। কিছুদিন আগে বলতে প্রায় মাসখানেক হয়ে গেল একটা মার্ডার হয়েছিল আমার এখানে। মার্ডার হতে তাতে করে আমার ফ্যামিলির একজন আসামি আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে অ্যারেস্ট করে দিই। তাতে করে আমরা এখনও বলছি, তখনও বলে এসেছি যে অপরাধীর ফাঁসি হয়ে যাক, কিন্তু আমরা নির্দোষী, আমাদের কেন হবে? কিন্তু সেটা থাকদামা খেলো, 2-3খানা গ্রাম বসে বললে ঠিকই আছে, এটা তো আমাদের বাইরে লয়। কিন্তু সেখানে যেহেতু আমাদেরই সাপোর্ট, তাহলে এদের তো আর কিছু বলার দরকার নেই। হঠাৎ মণ্ডল, মিটু, হাসেন আলী এইরকম এরা একটা চক্রান্তে কি নেতা, ওদের ব্লক নেতাটার নাম আমি ভুলে যাচ্ছি বাবু, সেই নেতার নেতৃত্বে মণ্ডল একবারে রাতারাতি কালকে একবারে এক গাদাল সব লেটেল বাহিনী ঢুকিয়ে একবারে ভাঙ চুর করে একবারে 14খানা বাড়ি এইরকম অ্যাডভাস্টারে সব গুঁড়ো করেছে। আমার 4টে চালাই গরু বাঁধা ছিল, গরুগুলোকে এমন মেরেছে, সব এক হাত করে সব দাগ হয়ে গেছে, পিঠে প্রচণ্ড দাগ হয়ে গেছে। তো এইভাবে মারধর করে তাদের বক্তব্য একটাই, আব্দুল্লাহ হামজাকে মেম্বার পদ ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু বাস করতে দেবো না। এটা কোন জায়গা? এটা বর্মা। আপনার নাম? আমার নাম শেখ মুসলেমা। কি চাইছেন? আমি এর বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমরা খেটে খাওয়া মানুষ, আর এই বাড়ি করতে পারবো? দেখুন, ঘটনাটা রাত্রি আমরা খবর পেয়েছি এবং সঙ্গে সঙ্গেই প্রশাসন সেখানে গেছে। কিছু গ্রামের মানুষের এবং আমাদের মেম্বারেরও ঘর ভাঙচুর করা হয়েছে। গ্রামের মানুষ যেটা অভিযোগ আমাদেরকে জানিয়েছে, ওখানে সৌরভ মণ্ডল বলে একজন আছে, তার নেতৃত্বেই নাকি কিছু সিপিএমের কিছু পুরনো হারমাদরা ছিল, তাদেরকে নিয়ে অতর্কিতেই রাতের বেলা এই ভাঙচুরটা চালানো হয়েছে। প্রশাসনের মতো সঙ্গে সঙ্গে গিয়ে স্টেপ নিয়েছে। আমরা মানুষকে বার্তা দিয়েছি, দেখুন বর্মা শান্তি রাখুন, এলাকা শান্তি রাখুন, রাজনৈতিকভাবে আমাদের মানুষের পাশে যেভাবে থাকার আমরা থাকবো, সেই মানুষগুলোর পাশেও থাকবো, এবং যারা দোষী একদম নিশ্চিত প্রশাসন সেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটা প্রশাসনগতভাবেও আমাদেরকে আশ্বস্ত করেছে এবং দলগতভাবেও আমরা সেই মানুষগুলোকে আশ্বস্ত করেছি। ঘটনাটা ওই রাত 10টা-11টার সময় ঘটেছে। আপনার পরিচয়? কাউকে অ্যারেস্ট করেছে নাকি? এখন পর্যন্ত সম্ভবত 1জন না কজন অ্যারেস্ট হয়েছেন এবং বাকি যাদের নামে এফআইআর হয়েছে নিশ্চিত পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনার পরিচয়? আমি সঞ্জয় খান, বনভূমির কর্মাধ্যক্ষ এবং গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। দেখুন, যেটুকু আমাদের কাছে খবর এসেছে, আমরা খবর পেয়েছি যে এটা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সমস্যাগুলোকে তুলে নিয়ে এসে এরা আজকে সমস্যা তৈরি হয়েছে। তো দলীয়ভাবে আমরা গ্রামের মানুষকে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে আমরা বার্তা দিয়েছি যে এলাকার শান্তি বজায় রাখতে হবে, গ্রামের শান্তি বজায় রাখতে হবে। সিপিএম এবং বিজেপি এরা সবসময় চাইবে এলাকার উত্তপ্ত করে এলাকার অশান্তি ছড়ানোর চেষ্টা করবে। আমাদের কর্মীদেরকে সজাগ থাকতে হবে, এলাকার শান্তি রাখতে হবে। এই যে জয় হয়েছে, এই জয় বাংলার মানুষের জয়,
সেই জয়কে অব্যাহত রেখে আমরা উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবো, শান্তি মানুষের কাছে পৌঁছে দেবো। এটা বারংবার আমাদের কর্মীদেরকে সংযত সৌরভ মণ্ডলের দিকে অভিযোগ উঠে আসছে, কি বলবেন? সৌরভ দেখুন, মণ্ডল তো আপনাদের দলের কর্মী একনিষ্ঠ, সেটা দল দায়িত্ব ছিলেন একসময়। নিশ্চিতভাবে সেটা দল খতিয়ে দেখছে, আমরাও তার নিয়ে পর্যালোচনা করছি কীভাবে কোত্থেকে হয়েছে। যতটুকু জানি আপনাদের সামনে তুলে ধরলাম যে ব্যক্তিগতভাবে এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই একটা গুমের আগুন হয়ে তৈরি হচ্ছে। সেই জায়গাটাকে আমরা শান্তি রাখার চেষ্টা করছি। যাদের ঘর ভেঙেছে তারা বলছেন যে তৃণমূলের লোকজনই ঘর ভেঙেছে, তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই নয়। আজকে কেউ বা কোনোভাবেই এটা রং দেখার কোনো কারণ নেই, ঠিক আছে, কালার দেখার কোনো কারণ নেই। এটা ব্যক্তিগতভাবে সমস্যা তৈরি হয়ে আজকে এই জায়গাটা হয়েছে। আমরা শান্তি বার্তা পাঠিয়েছি এবং শান্তি বার্তা রাখার চেষ্টা করছি যাতে এলাকার শান্তি থাকে।